ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, এত বড় একটা নেয়ামত দিলেন, আমরা কার উম্মত বলুন তো? বিশ্বনবী সরকার দু জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হযরতে আদম আলাইহিস সালাম নবী, হযরতে নূহ আলাইহিস সালাম নবী, হযরতে মূসা আলাইহিস সালাম নবী, হযরতে ঈসা আলাইহিস সালাম নবী, সকল নবী আল্লাহ পাকের আশিক, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, এমন রাসূল, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর আশিক। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দয়াময়, প্রেমময়, করুণাময় মহান আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমার কোন বান্দা, আমার কোন বান্দি, আমার কোন গোলাম আমার পক্ষ থেকে যদি নিয়ামত পায় আর বলে দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন আমি সঙ্গে সঙ্গে 8টি জান্নাতের দরওয়াজা খুলে দেই। সুবহানাল্লাহ। এই যে একবার আমরা সুবহানাল্লাহ বললাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, সরকার দু জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন থেকে আসমান, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সারাটা জায়গা আল্লাহ পাক সওয়াব দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার এত পাওয়ার। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছেন। নবীজি একদিন কাঁদেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করছেন কেন? আল্লাহর নবী বললেন, আগেকার নবীর উম্মতেরা অনেক হায়াত পেত, অনেক ইবাদত করার সুযোগ ছিল ওনাদের। আমি এবং আমার উম্মত এত বেশি ইবাদত করার সুযোগ নাই, কারণ হায়াত কম। আমি এজন্য কাঁদি। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত সকালবেলা ফজরের নামাজের পর যদি 100 বার সুবহানাল্লাহ বলে, মাগরিবের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী বলেন তার আমল নামায় 100 বার কবুল হজের সওয়াব নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার চিৎকার করে বলেন। তাহলে একদিনে 100, 5 দিনে কত? 1 মাসে 3000 বার কবুল হজ করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। 1 মাস এভাবে সকালে ফজরের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ বললে, মাগরিবের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ বললে আমাদের কেমন পাওয়ার! বিশ্বনবীর উম্মত, আমাদের আমলের পাওয়ার কত! আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সময় খুব সংক্ষেপ, 2 ঘন্টা বয়ান করলে এই আয়াতের মোটামুটি ব্যাখ্যা করা যায়। শুধুমাত্র তরজমামূলক, অর্থাৎ ব্যাখ্যামূলক তরজমা এভাবে বলেই আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক আয়াতে কারিমা ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ পাক আদেশ করেছেন
আল্লাহ পাক বিধান করে দিয়েছেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে আল্লাহর। কার বলুন তো? নামাজের ভিতরে আমরা অনবরত কন্টিনিউ পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র আমরা তোমারই ইবাদত বন্দেগী করি, তোমার কাছে সাহায্য চাই। এটা আমরা বলি না? তাহলে সাহায্য চাওয়া, ইবাদত করা একমাত্র যোগ্য একমাত্র আল্লাহ, অন্য কেউ না। তাহলে আমাদের মধ্যে, আমাদের সমাজে, আমাদের পরিবেশে, আমাদের দেশে যারা ভণ্ড পীরের মাজারে যায়, কেমন কাজ করে? আপনি আল্লাহর ওলির কবরে যাবেন, মাজারে যাবেন, কবর জিয়ারত করবেন, কোনো সমস্যা নাই, সিজদা করে সম্পূর্ণ শিরকি গুনাহ। ডাক দিয়ে বলে, ও আমার পীর বাবা, 10 বছর ধরে আমার সন্তান নাই, আমাদের কত কষ্ট, বাবা গো একটা সন্তানের ব্যবস্থা করে দাও। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। মাজারের পীর সাহেব সন্তান দিতে পারবে? নবী ওলি গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব শুধু আল্লাহ। বলুন, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে আপনি ধর্ণা দিবেন, কারো কাছে সাহায্য চাইবেন, শিরকি গুনাহ হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো সাথে শিরিক করার গুনাহ, অপরাধ, এমন গুনাহ, এমন অপরাধ, এই গুনাহ আল্লাহ পাক কখনো কোনো অবস্থাতে ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য যত গুনাহ আছে, অপরাধ আছে, পাপ আছে, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহর সাথে শিরিক করার গুনাহ ক্ষমা করবেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। কি সুন্দর গান গায়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে তো মানুষ নাহি যায়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। এমন গান গায়। আমরা বলি কি, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। যারা শিরকি গুনাহ করে, আমি তাদেরকে সুন্দর একটা বিবেক দিয়েছি, কল্ব দিয়েছি। কলবে এই বিবেকে ভালোটা আসলে পছন্দ করে, এই বিবেকের বিরুদ্ধে সে চলে, বিবেকের বিরুদ্ধে সে কাজ করে, তাদের জন্য আমি জাহান্নাম বানিয়েছি। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদের দুটি চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা দেখে না, যেই দিকে তাকানো হারাম সেই দিকে তাকায়, যেই দিকে তাকানো সওয়াবের কাজ সেই দিকে তাকায় না। মায়ের দিকে একবার যদি আপনি রহমতের নজরে তাকান, কবুল হজের সওয়াব দান করবেন আল্লাহ পাক। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তারা অবৈধ জিনিসের দিকে তাকায়, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছেন। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের দুটি কান আমি দান করেছি, দিয়েছি,
এই কানের সঠিক ব্যবহার করে না, কোরআনের কথা শুনবে শুনে না, হাদিসের কথা শুনবে শুনে না, ভালো ভালো কথা শুনবে শুনে না, মা বাবার কথা শুনে না, শিক্ষকের কথা শুনে না, মুরব্বিয়ানে ইজমের কথা শুনে না, পীর সাহেবদের কথা শুনে না, তাদের ভালো লাগে না, গান বাজনা অনবরত গীবত চুগলখড়ি হারাম জিনিসকে এই কান ব্যবহার করে। এই কান থাকা সত্ত্বেও কানে শুনে না তারা। এই কান, এই চোখ, এই অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার আপনার বিরুদ্ধে এই জায়গাটুকু সাক্ষী দেবে। আপনি আমি বসে আছি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ পাক বলেন এই জমিনটা সেদিন সাক্ষী দেবে, ডাক দিয়া বলবে আমার বুকে মুফতি কারি শফিকুল ইসলাম তোমার গোলাম কোরআনের কথা বলেছে, তোমার কালামুল্লাহ শরীফ থেকে তাফসীর করেছে, তোমার দুস্তের সুন্নত সম্পর্কে আলোচনা করেছে। আপনাদের সম্পর্কে বলা হবে জান্নাতের বাগানে আমার বুকে বসে তোমার এই গোলামেরা কোরআন হাদিসের কথা শুনেছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনেছে। আমাদের সাক্ষী, আমার সাক্ষী আল্লাহ গো তুমি গ্রহণ করো। এই জমিনটা সাক্ষী দিলে আমার আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছিলাম একটু আগে বললাম তারা পশুর চেয়েও খারাপ কিভাবে শোনেন। তাদের বিবেক আছে, বিবেচনা করে না। দুটি চোখ আছে, চোখ দিয়া দেখে না। দুটি কান থাকা সত্ত্বেও কানে শুনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। বালহুম আদল, বরং তার চেয়েও বেশি খারাপ, তার চেয়েও বেশি ঘৃণিত, ঘৃণ্যনীয়, খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারাই গাফেল। ভাইয়ের আমার বাবাজিরা চিন্তা করুন, ভাবুন, আমরা আসছি, এখন আছি, থাকবো না। চরম এবং পরম সত্য যেটা, এটা মৃত্যু, অলঙ্ঘনীয় বিধান, অবধারিত এবং সুনির্ধারিত। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি দ্বিতীয় কথাটা বলতে পারবো কিনা সিউরিটি নাই। আপনারা এইখান থেকে বাসায় যেতে পারবেন কিনা সিউরিটি নাই। তাহলে কেন এত বাহাদুরি, কেন এত অহংকার, কেন এত দুনিয়া দুনিয়া আমরা করছি? এমন একদিন আসবে সবাই আমাকে আপনাকে 3.5 হাত মাটির ভিতরে ফেলে দিয়ে আসবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ আমাদের রব, এটা আমরা মনে করি, হৃদয় দিয়ে অনুভব করি না, উপলব্ধি করি না, আমাদের জীবনে আমল করি না, আমলে বাস্তবায়িত করি না। তা না হয় রিজিকের এত প্রাধান্য কেন? রিজিকের মালিক কে?
একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। আমার আপনার জন্মের 50,000 বছর আগে আমার কতটুকু রিজিক থাকবে আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে। তাই বলে আপনি সব সময় আল্লাহর ইবাদত করবেন, রিজিকের তালাশ করবেন না, তাও তো ইসলাম পছন্দ করে না। শুনুন ইসলাম কত পবিত্র, কত সুন্দর। আল্লাহ পাকের নির্দেশনা, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। ও আমার গোলাম, আমার বান্দা, নামাজ শেষ করেছো, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, রিজিকের তালাশে বের হয়ে যাও। শ্রমজীবী মানুষ সম্পর্কে, শ্রমজীবী আল্লাহর গোলাম সম্পর্কে আল্লাহর নবী ব্যক্ত করে বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। একজন শ্রমজীবী মানুষ আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। ইবাদত বন্দেগী সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ আদায় করা। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলালা, রব্বি আলাযীম, রব্বি আলালা, রব্বি আলাযীম। নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন, সাহাবায়ে কেরামদের মাঝে সবকিছু বর্ণনা করলেন। সাহাবায়ে কেরাম আফসোস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও যদি মেরাজ যেতে পারতাম কতই না ভালো হতো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা রে, আমি মেরাজ গিয়েছি একবার, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ, 5 বেলা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 বারই আল্লাহর সাথে তোমাদের মেরাজ হয়ে যাবে। আস-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। আল্লাহর সাথে মেরাজ হোক, সাক্ষাৎ হোক, আপনারা চান না? এমন ভাবে নামাজ আদায় করতে হবে। কিভাবে নামাজ আদায় করবেন তাও তো সুস্পষ্ট। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলেন, আমি যেভাবে নামাজ আদায় করেছি আমাকে দেখে দেখে নামাজ আদায় করো। নামাজের ভিতরে কেমন মনোযোগ থাকবে শুনুন। বিশ্ব নবী সরকার দুজাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এই অবস্থায়, এই কন্ডিশন যদি তোমার না হয়, তাহলে এতটুকুন মনে করবা আল্লাহ তোমাকে দেখছেন। আমি নামাজ আদায় করছি, আমি কার কুদরতি পায়ে সিজদা করছি, এটা যদি আপনি অনুভব করেন তাহলে কি দুনিয়াবি খেয়াল থাকবে? আমরা অনেক সময় বলি, ইমাম সাহেব এত লম্বা লম্বা সূরা পড়ে কেন? আমার বাণিজ্য চলে গেল, আমার ব্যবসা চলে গেল। ও ভাই গো, ও বাবাজিরা গো, আপনি যদি পৃথিবী ছেড়ে চলে যান, সব কিছু পড়ে থাকবে, আপনার ব্যবসা বাণিজ্য আপনার সব শেষ হয়ে যাবে। আপনি এমন ভাবে নামাজ আদায় করবেন, মনে করবেন এটাই আপনার জীবনের শেষ নামাজ। রাত 12টা 1 মিনিটে আমার আপনার ফাঁসি হবে। সাপোজ, উদাহরণস্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ আপনাকে বলছি, আপনার রাত্রে 12টা 1 মিনিটে ফাঁসি হবে, অর্ডার হয়ে গেল। আপনি ইশারের নামাজটা আদায় করবেন, ফরজ নামাজ আদায় করবেন। আপনার মন, আপনার মনোযোগ কেমন হবে বলুন? ইশারের নামাজ ধরুন 8টায়, ফাঁসি হবে রাত 12টা 1 মিনিট। 8, 9, 10, 11, 12, বলেন 8টা থেকে 12টা কয় ঘন্টা ব্যবধান?
4 ঘন্টা ব্যবধান। আমি তো আগেই বলেছি আমি দ্বিতীয় কথা বলতে পারবো কিনা সিউরিটি নাই। আমরা যে কত অপরাধ করি, গুনাহ করি, তার তো সীমা নাই। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ গো, তোমার এই অবাধ্য গোলাম, তোমার এই অবাধ্য বান্দা এই দুনিয়ায় কত নিয়ামত ভোগ করছে, তোমার হুকুম পালন করে না। আমি অক্সিজেনটা বন্ধ করে দেই, শ্বাস যেন নিতে না পারে আমি বন্ধ করে দেই। আল্লাহ বলেন, রাখো, দেখি আমার বান্দা আমার দিকে ফিরে আসে কিনা। ফাফিরু ইলাল্লাহ, ও আমার গোলাম ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। খাঁটি মনে যদি তওবা করতে পারো, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। তওবা করতে হবে খাঁটি মনে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও ঈমানদারের দল, খাঁটি মনে তোমরা তওবা করো। খাঁটি মনে যদি আমরা তওবা করতে পারি, আমি আপনি কেমন হব সেটাও তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার একটা গুনাহ নাই, নিষ্পাপ মাসুম হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাবিবুল্লাহ, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ এর মধ্যে অনেক ডিফারেন্স, পার্থক্য শুনুন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু করেছিলেন। আল্লাহ পাক আদেশ করলেন, আসলিম, ও ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব পালন কর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম। এখন থেকে, এই মুহূর্ত থেকে আল্লাহ পাক আমাকে যা আদেশ করবেন অকপটে মেনে নিব, সামান্যতম দ্বিধাদ্বন্দ্ব প্রশ্নই আসে না। তার নাম হলো ইসলাম। মুসলমান কাকে বলে? মুসলমান কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে না। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব কিছু অকপটে মেনে নিতে হবে। একটা বিধানে যদি সামান্যতম তিল পরিমাণ সন্দেহ থাকে, আপনি আমি বেঈমান হয়ে যাব। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। কে বলেছেন বলুন তো? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার এই কবিতা অংশটুকু আমি আপনাদের সামনে বললাম। আল্লাহ পাক উনাকে বিশেষ জ্ঞান দান করেছেন। কাব্যে আমপারা আছে, এটা কি জানেন? অর্থাৎ কবিতা আকারে আমপারাটা, আমপারার অনুবাদ কবিতা আকারে লিখেছেন। ইসলাম সম্পর্কে কত গভীর জ্ঞান ওনার ছিল। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কিভাবে জানলেন যে পূর্ণিমার চাঁদ রাসূল জন্মগ্রহণ করার সাথে সাথে খেলা করেছে? ইসলামের ইতিহাস কতটুকু জানলে পরে উনি এগুলো লিখতে পেরেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক আদেশ করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করো না, ইবাদত করো না। আল্লাহ কেন বললেন এই কথা? ব্যাখ্যাটা আমরা বুঝি। আল্লাহ পাক জানেন আল্লাহ ছাড়া আরো তোমরা শিরিক করবে, সম্ভাবনা থাকবে। রিজিকটাকে অনেক বড় কিছু মনে করবে, চাকরিটাকে অনেক কিছু মনে করবে,
আমি যে রিজিকের মালিক, আমি যে রব, তোমরা ওইভাবে মনে করবে না। আর তার জন্যই তো আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারের দল, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। আল্লাহ পাক কেন বললেন পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, ইসলামে প্রবেশ করো, এটা বললেই তো হতো। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ঈমানদারের দল, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করে চলো এবং তোমাদের মধ্যে কেউ যেন মুসলমান না হয়ে কবরে না আসে, অর্থাৎ তোমরা মুসলমান হয়ে কবরে আসো। খতনা কায়েম হয় মগর ও মজহবে তালিমে গুম, महर इब्राहिम बाकी दीन इब्राहिम गुम, महर इब्राहिम बाकी दीन इब्राहिम गुम। ইব্রাহিম আলাইহিস সালামের খতনা কায়েম আছে। কবি কত সুন্দর করে লিখেছেন, দেখুন, বলেছেন আমরা মুসলমানই করি না, বলি না, এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নত খতনা, এটা কায়েম আছে। কিন্তু ওনার তো আত্মত্যাগ নেই। নিজের সন্তানকে মিনার ময়দানে ছুরি চালাচ্ছেন, জবেহ করছেন, কুরবানি করছেন, চোখ খুলে দেখেন দুম্বা। পরীক্ষায় তো তিনি পাশ করেই ফেলেছেন। ছোট্ট শিশু ভূমিষ্ঠ হওয়া মাত্র আল্লাহর আদেশ আসলো, এখানে মরু উপত্যকায় রেখে চলে যাও, তাই তিনি করলেন। এই যে আত্মত্যাগ, তার জন্য তিনি খলিলুল্লাহ। আর আমাদের নবী, বিশ্ব নবী, সরকারে দু জাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু করতে পেরেছিলেন, আর আল্লাহ পাক আমার আপনার নবীর সন্তুষ্টির জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ড, নভমণ্ডল, ভূমণ্ডল যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যার সৌজন্যে তিনি হলেন হাবিবুল্লাহ, আমার আপনার নবী সরকারে দু জাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সিজদায় পড়ে গিয়েছিলেন নবীজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন মাতৃগর্ভে, উনার মা আমিনা ঘর থেকে বের হয়ে যেদিকে যান সুগন্ধি বের হয়ে যায়, উনার দাদা আব্দুল মুত্তালিব উনার কাছে মানুষ নালিশ করলো, আপনার বৌমা সুগন্ধি মেখে ঘর থেকে বের হয়ে যায়, এটা তো গর্ভবতী একজন নারীর জন্য নিষিদ্ধ। ডাক দিয়ে বললেন, বিবি গো, তোমার বৌমা সুগন্ধি মেখে বাইরে বের হয়ে যায়, বুঝলাম না কারণটা কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি ডাক দেয়া বলে, স্বামী গো, আপনাকে তো বলাই হয় নাই, আমার এই বৌমা তার গর্ভে যেদিন সন্তান আসে সেই দিন থেকে থুথু নিক্ষেপ করলে চতুর্দিকে ছড়াইয়া যায়, আমিনা যেদিক দিয়ে যায় শুধু বরকত আর বরকত। আমিনা সেই কূপ, একটা পানির কূপ, পানি ছিল নিচে, আমিনা যখন যায় পানি উপরে উঠে আসে। অন্যান্য লোকেরা সেখানে অবস্থান করে আর বলে, আমিনা একটু আপনি থাকুন, আপনার থাকার কারণে পানি উপরে থাকে, আপনি যখন চলে যান পানি নিচে চলে যায়। সেই বরকতের নবী রাহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত আমার আপনার পাপিষ্ঠ বান্দাদের জন্য কবরে কান্নাকাটি করছেন। এই নবী এমন নবী, সর্বপ্রথম যেদিন রওজায়ে আতহার থেকে উঠবেন, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কান্নারত অবস্থায় উঠবেন আর বলবেন, আইনা উম্মতি, ও জিব্রাইল তুমি বলো
আমার উম্মত কই, আমার উম্মত কি জাহান্নামের পাদদেশে চলে গেছে কিনা। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সর্বপ্রথম উঠলেন, আপনার ডান দিক থেকে উঠবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বন্ধু। আপনার বাম পাশ থেকে উঠবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার পায়ের নিচ থেকে উঠবে ওই কৃতদাস বেলাল। সেই বেলাল উঠবে পায়ের নিচ থেকে। নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় জান্নাতে হাঁটাচলা করছেন, এমন সময় বেলালের পদধ্বনি শুনতে পান। দুনিয়ায় বেলাল হাঁটে, সেই জান্নাতে নবীজি তার পদধ্বনি শুনতে পান। কেমন সুন্নতের পাবন্দি, কেমন ভালোবাসা নবীজির জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে গিয়েছেন, মাথায় টুপি এভাবে ধরেছেন, সবাই টুপি রেখে গোসল করেন, তিনি এভাবে ধরে আছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, বেলাল, তুমি টুপি এভাবে ধরে ডুব দিচ্ছ কেন, এভাবে গোসল করছো কেন? বেলাল বলে, আমি চাই না আমার নবীর সুন্নত সামান্য একটু সময়ের জন্য পরে থাক, একটু সময়ের জন্য এই সুন্নতটা না থাকুক, এটা আমি চাই না। এমন প্রেম বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কেমন প্রেম ছিল রাসূলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী ছেড়ে চলে যান, তারপরে তিনি আযান দিয়েছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই পর্যন্ত আসার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তার রূপ চেহারা দেখলেন না, কালো, কুচকুচে কালো ছিল। রূপ, সৌন্দর্য, ধন দৌলত কোনো কিছুই আল্লাহ পাক দেখেন না। কি দেখেন শুনুন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে দামি ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার। আসুন আমরা পরহেজগার হব, মুত্তাকি হব, আল্লাহর কাছে আবেদন করব। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি ওয়াদা দিয়েছি ব্যাখ্যামূলক তর্জমা করব। শুধু এই পর্যন্ত অর্ধেকের সামান্য একটু হলো, তারপরে আসুন আমরা সামনে যাই। আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি তুমি ইহসান করো, সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তোমার মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, দুইজন অথবা যে কোনো একজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফফু ওয়ালা তানহারহুমা, উফ শব্দটা উচ্চারণ করো না। মুফাসসিরগণ বলেন, অথবা তাদের আচার আচরণে, তাদের ব্যবহারের দ্বারা তুমি নিজেও উফ বলবে না। ছোট সময় তুমি তোমার মা বাবাকে বারবার জিজ্ঞেস করেছ, চাঁদের দিকে তাকিয়েছ, বারবার বলেছ, বাবা এটা কি, মা এটা কি, হাজারো শত শত প্রশ্ন করেছ, মা বাবা অসন্তুষ্ট হন নাই। এখন তোমার মা, এখন তোমার বাবা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, বার্ধক্যের কারণে মনে থাকে না। একবার দুইবার যদি তোমার কাছে জিজ্ঞেস করে, ও গোলাম, তুমি রাগ করবা না, তুমি ধমক দেয়া তাদের সাথে কথা বলবা না। তারা এখন ছোট্ট বালকের মতো, ছোট্ট শিশুর মতো হয়ে গেছে, তাদের সাথে উফ শব্দটা ব্যবহার করবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। কত সুন্দর করে আল্লাহ বলেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা,
আল্লাহ বলেন তাদের সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা, মিষ্টি ব্যবহার করবা, নরম সুরে ব্যবহার করবা। কাউলান কারিমা, মুফাসসিরগণ বলেন কাউলান কারিমা মানে কাউলাল লাইনান সাহলা, নরম সুরে মিষ্টি সুরে কথা বলবে, সহজ ভাষায় কথা বলবে। ও সন্তান, তুমি ব্যারিস্টার হয়েছ, তুমি মন্ত্রী হয়েছ, তুমি প্রধানমন্ত্রী হয়েছ, তোমার বাবা তোমার মা একজন দরিদ্র ফ্যামিলির, তোমার বাবা একজন কৃষক, তোমার বাবা একজন মূর্খ মানুষ, এত শুদ্ধ ভাষা ওনারা বুঝে না। তুমি সেই গ্রামীণ ভাষায় তোমার মা বাবা যে ভাষায় কথা বলে ওই ভাষায় তুমি কথা বলো। দেখেন কত সূক্ষ্ম বিষয়টা কোরআনে উল্লেখ আছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে ঘোরাঘুরি করছেন। একটা কবরে আযাব, সমস্ত কবর শান্ত। নবীজি দেখলেন একটা কবরে আযাব। কেন আযাব হলো? সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, এই কবরটা কার? একজন মুরব্বী বৃদ্ধা মহিলা ঠুক 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 করে লাঠি ভর দিয়ে নবীজির সামনে এসে বললেন, এটা আমার সন্তানের কবর। আপনার সন্তানের কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। কেন আগুন জ্বলে? কারণটা কি? তোমার সন্তানকে তুমি মাফ করে দাও, ঘটনা কি, কাহিনী কি জানি না, তুমি বলো। ওই মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুরোধ করবেন না, আমি তাকে মাফ করব না, কারণ আমাকে অনেক কষ্ট দিয়েছে। একদিন তর্ক বিতর্ক, এক পর্যায়ে আমার মাথায় আমার এই সন্তান আঘাত করে আমার মাথা রক্তাক্ত হয়ে যায়, আমি বেহুশ হয়ে পড়ে যাই। হুশ যখন আসলো তখন আল্লাহর কাছে আমি আবেদন করেছি, আল্লাহ গো, আমার এই সন্তানের শাস্তির ব্যবস্থা তুমি করে দিও। আমি সেই দিন থেকে আমার এই সন্তানকে বদদুয়া দিয়েছি, আল্লাহর কাছে নালিশ করেছি, বিচার দিয়েছি, আমি আমার এই সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ গো, এমন ব্যবস্থা করে দাও এই মা যেন তার সন্তানের এই দাউ দাউ করে আগুন জ্বলছে স্বচক্ষে দেখতে পারে, এই অবস্থাটা তুমি সৃষ্টি করে দাও, এই ক্ষমতা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিলেন। মা শত হলেও তো মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সন্তানের কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে মা সহ্য করতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে মাফ করে দিলাম। বলাও শেষ, কবরের আযাব মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। সাহাবী জিজ্ঞেস করলেন, খেদমত করব কার?
আল্লাহর নবী বললেন তোমার মা, তারপর কার? তোমার মা, তারপর কার? তোমার মা। চতুর্থবার বললে তোমার মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, শত ইবাদত বন্দিগি করো না গোলাম, কিচ্ছু লাভ নাই, তুমি জাহান্নামী হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আজকে থেকে আমরা দৃপ্ত শপথ নিব, মা বাবার সাথে আর কোনো বেয়াদবি করব না, মা বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলবো। আল্লাহ পাক যে বলছেন লাস্টে সর্বশেষে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বান্দা, ও গোলাম, তোমার এখন মনে পড়েছে আমি তো বেয়াদবি করেছি, অবাধ্যতা, আমার সীমা ছিল না, আমি উপলব্ধি করতে পারছি এখন আমি কি করব। তোমার মা বাবার কবরের পাশে গিয়ে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেকটা নামাজ আদায় করার পর তুমি এই দোয়া অনবরত কন্টিনিউ করবা। এক সময় তুমি যদি তাদের কষ্ট দিয়ে থাকো, আল্লাহ পাক তোমাকে বাধ্যগত বান্দা হিসেবে কবুল করবেন, বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নেবেন।